আসুন আমরা কুরবানির ব্যাপারে যে ঐতিহাসিক যে প্রেক্ষাপট, এই কুরবানটা আমাদের এই পর্যন্ত কিভাবে আসলো। কুরবানির এই ঐতিহাসিক প্রেক্ষাপটে পটভূমি দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর পটভূমি সাইয়্যিদনা আদম, সাইয়্যিদুল বাশার, আমাদের প্রথম মানব, আমাদের সকলের পিতা আদম নবিয়ুনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রদ্বয়ের সাথে সম্পৃক্ত। এবং দ্বিতীয় যেই পটভূমি, সেটা হচ্ছে আমাদের আরেক পিতা, জাতির পিতা, আমাদের সকলের পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা যতটুকু সম্ভব প্রথম পটভূমিটা আমরা বলার জন্য চেষ্টা করব। হয়তো দ্বিতীয় পটভূমি আমাদের সময় হবে না, আমরা পরবর্তীতে শোনাবো। এর আগে আমরা কোরবান নিয়ে একটু সংক্ষেপে বলি। কোরবান শব্দটা হচ্ছে করবুন, কফ র বা, এটার মূল ধাতু থেকে, এই শব্দগুলো থেকে উৎপত্তি, যার অর্থ উৎসর্গ করা, আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহর সান্নিধ্য লাভ করা। কোরবান করার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করি, আল্লাহর সান্নিধ্য পাই, আমরা ত্যাগ করি কিছু। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে ত্যাগ করছেন, আমরাও আল্লাহর রাস্তায় কিছু ত্যাগ করার মাধ্যমে যে ত্যাগটা করছি, এই ত্যাগটাকেই বলা হয় কি? কোরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে এর অনেকগুলা সমার্থবোধক শব্দ ব্যবহার করেছেন, মুরাদিফা। যেমন আমরা অনেক সময় যে টাকা বলি, আমাদের যে পকেটে, বাংলাদেশে যে টাকা আমাদের পকেটে থাকে, এটাকে আমরা টাকা বলি, কিন্তু পাকিস্তানে কি বলে? রুপিয়া। ইন্ডিয়াতে কি বলে? রুপি। ইন্ডিয়া তো মানে রুপিয়া বলে। আবার যে অন্যান্য দেশে, কোন দেশে ডলার বিভিন্ন নামে ব্যবহার হয়, কিন্তু এটা কিন্তু একই জিনিস। এটাকে বলা হয় সমার্থবোধক, মানে একই জিনিসের অনেকগুলা নাম, এটাকে বলা হয় কি? সমার্থবোধক শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানটাকে কোরআনে কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমার্থবোধক শব্দে আল্লাহ ব্যবহার করেছেন, কিন্তু উদ্দেশ্য কিন্তু কোরবান। উদ্দেশ্য কি? কোরবান। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সর্বপ্রথম এই কোরবানটাকে আল্লাহ পাক নাহার শব্দ দিয়ে ব্যবহার করেছেন। আল্লাহ পাক কোরআনে কারীমে কমন সূরা সূরাতুল কাউসারের ভিতরে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আল্লাহ পাক সূরাতুল কাউসারের ভিতরে এই কোরবান শব্দটাকে নাহার নামে ব্যবহার করলেন। আবার অন্য জায়গায় আল্লাহ পাক কোরআনে কারীমে এই কোরবানটাকে সমার্থবোধক নুসুক শব্দে ব্যবহার করেছেন। যেমনটি কোরআনে কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু, আমার সকল কিছু একমাত্র পৃথিবীর মহান স্রষ্টা, বিশ্বজগতের মালিক আল্লাহর জন্য উৎসর্গ। সুবহানাল্লাহ। সব কিছু আমাদের কার জন্য উৎসর্গ? আল্লাহর জন্য উৎসর্গ। আবার কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দটাকে আরেক জায়গায় আল্লাহ পাক মানসাক দিয়ে ব্যবহার করেছেন। যেমন আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বললেন, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্যই আমি আল্লাহ কুরবানির এই বিধান রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের ভিন্ন ভিন্ন জায়গায় আল্লাহ পাক ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহার করেছেন, কিন্তু উদ্দেশ্য কি করা? কোরবান করা। উদ্দেশ্য একইটাই। সম্মানিত ভাইরা, তাহলে কোরবানির যে প্রথম পটভূমিটা আমরা এবার একটু শুনবো। প্রথম পটভূমিটা আমরা সকলেই জানি, মানব সভ্যতার ইতিহাসে প্রথম যেই ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র। নাম কি সবাই বলেন তো? নাম কি? হাবিল আর কাবিল। আমরা সবাই জানি হাবিল আর কাবিলের সাথে এই ঘটনাটার উৎপত্তি, মূল কাহিনী এখান থেকে এসেছে। পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতার সর্বপ্রথম ইতিহাস এখানে জড়িত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির এই ঘটনার সাথে হাবিল আর কাবিলের কি ঘটনার সম্পর্ক আমরা কোরআন থেকে একটু চমৎকার ভাবে জানবো। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 27 নং আয়াত থেকে আল্লাহ পাক চমৎকার এই ঘটনাটা আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন।
রব্বুল আলামিন বলছেন ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال إنما يتقبل الله من المتقين আল্লাহ পাক বলছেন তাদেরকে তোমরা আদমের দুই পুত্রদহের কাহিনী শোনাও, অর্থাৎ হাবিল আর কাবিলের গল্পটা তোমরা একটু কোরআন থেকে তোমার উম্মতকে শোনাও, এই জাতিকে শোনাও। আল্লাহ পাক কেন এই ঘটনা শোনানোর জন্য বললেন? হাবিল আর কাবিলকে আল্লাহ পাক বললেন ঈদ করবা কোরবান, তোমরা উভয় কোরবানি করো। কেন কোরবান করার জন্য বললেন? এই কাহিনীর পিছনে আবার আরেক কাহিনী লুকায়িত, আমরা একটু ওই কাহিনীটা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাদেরকে কোরবান করার আদেশ দিলেন? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহ পাক দুই মানুষকে সৃষ্টি করলেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম সৃষ্টি করলেন, আর আদম থেকে আল্লাহ পাক তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই দুইজনকে সৃষ্টি করলেন, দুইজনকে সৃষ্টি করার পরে তাদের ঔরস জাত যেতে, তাদের ঔরস থেকে, তাদের গর্ভ থেকে যে সন্তান পৃথিবীতে আসতো, আমরা সকলেই জানি আদমের গর্ভ থেকে সন্তান যমজ যখন আসতো, ছেলে আর মেয়ে, আর যমজ সন্তানরা ভাই বোন। এই কারণে একজন আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এই কারণে তখন ইসলামের প্রথম যুগে বিধান ছিল আদমের প্রথম ঘরে যেই ছেলে সন্তান জন্ম নিবে, দ্বিতীয় ঘরের মেয়ে সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আবার দ্বিতীয় ঘরের ছেলে সন্তানের সাথে প্রথম ঘরের মেয়ে সন্তানের বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। নিয়মটা এমনই ছিল। আর আমরা ইতিহাস পড়ে জানতে পারি হাবিলের সাথে যে সন্তানটা জন্ম নিয়েছিল, যে মেয়ে তার বোনটা জন্ম নিয়েছিল, তার বোনটা ছিল কুৎসিত কালো। আর কাবিলের সাথে তার যেই বোনটা জন্ম নিয়েছিল আকলিমা, সেই বোনটা ছিল খুবই সুন্দর। আর বিধান অনুযায়ী হাবিল তার পরের ঘরে কাবিলের বোনকে বিয়ে করবে, আর কাবিল হাবিলের বোনকে বিয়ে করবে। নিয়মটা এমনই, ইসলামের বিধান অনুযায়ী তাদেরকে এই নির্দেশ দেওয়া হলো। কিন্তু কাবিল অস্বীকার করলো যে আমি আমার সাথে জন্ম নিয়ে ওই সুন্দরীকে বিয়ে করব, তাকে বিবাহ করব না। কিন্তু এই বিধানটা ইসলাম দেয় নাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিলেন, ইব্রাহিম নবী তার সন্তানদেরকে বললেন, যেহেতু তুমি এটা অমান্য করছো, সেহেতু তুমি কোরবান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে উভয় ভাই কোরবান করলেন। উভয় ভাই কোরবান করার পরে আল্লাহ পাকের ওই সময় একটা বিধান ছিল, যখনই কোরবান করত, আর হাবিল তার সুন্দর পশুটাকে কোরবান করার জন্য দিয়ে দিল, আর কাবিল কুৎসিত একটা পশু কোরবান করার জন্য দিল। আল্লাহ পাকের বিধান ছিল ওই সময় যখন কোরবান হতো, যার কোরবানটা কবুল হতো, আসমান থেকে একটা অগ্নিশিখা এসে আসমানের ওই অগ্নিশিখা সেটাকে বৈষমিত করে নিয়ে যেত। দেখা গেল হাবিলের কোরবানিটা পশুটা নিয়ে নিল, কাবিলেরটা যেইভাবে সেভাবেই পড়ে গেল। বোঝা গেল হাবিলের কোরবানিটা কবুল হয়েছে, আর এটার বশবর্তী হয়ে কাবিল এবার আরো খেপে গেল। সে তখন বলল, ক্বালা লা আকাতুলান্নাক, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল যখন ভাইকে হত্যা করার জন্য বশমিত হয়ে গেল, সে আগ্রহ প্রকাশ করলো, আর হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ পাক মুত্তাকিদের কুরবানি কেবল কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মুত্তাকিদের কুরবানি কি করে থাকেন? কবুল করে থাকেন। এই কারণে তো বলা হয় লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমাদের যে কুরবানির পশুটা আমরা জবাই করি, এর মাংস, রক্ত, পুঁজ কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না, একমাত্র ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমার অন্তরের যে তাকওয়া, এটাই আল্লাহর দরবারে পৌঁছে। সুবহানাল্লাহ। কিছুই আল্লাহর দরবারে যাবে না, সিং, মাংস, রক্ত, পুঁজ কিছুই তো যাবে না, যাবে কি? তাকওয়া। আপনার অন্তরের চাহিদাটা কেমন ছিল? আপনি কি বাস্তবে আল্লাহর জন্য করছেন, না গোশত খাবার নিয়ত করছেন? এটাই আল্লাহর দরবারে পৌঁছবে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানকে যখন অমান্য করল, কাবিল বলল, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। সে যখন তার ভাইয়ের দিকে হাত বাড়ালো যে আমি অবশ্যই হাত বাড়া তোমাকে হত্যা করব, হাত যখন প্রসারিত করলো যে আমি তোমাকে অবশ্যই হত্যা করব, হত্যা করার জন্য হাত বাড়ালো, আর কাবিল বলল, কাবিল তখন উত্তর দিল,
ইন্নী আখাফুল্লাহু রাব্বাল আলামিন, যে আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। তুমি হাত বাড়াতে পারো, আমার দিকে হত্যার হাত বাড়াতে পারো, আমাকে হত্যা করতে পারো, কিন্তু আমি আল্লাহকে ভয় করি। এই কথা যখন বলল, এরপরে কাবিল হত্যার যে চিন্তা চেতনা সেটা সে দূরীভূত করতে পারে নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে 69 নম্বর আয়াতে বলছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিল বলল, নিঃসন্দেহে আমি চাই তুমি আমার বিরুদ্ধে পাপ এবং তোমার যে পাপ, উভয় পাপ তুমি নিজেই বহন করো। যে তুমি যে পাপ করেছো এবং আমাকে হত্যা করলে যে পাপ হবে, উভয়ের পাপ তুমি কি করো? বহন করো, কোনো অসুবিধা নাই। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এটাই অন্যায়কারীদের প্রতিফল। এটা অন্যায়কারীদের কি প্রতিফল। এবং মিন আসহাবিন নার, যারা এই কাজটা করবে, কাউকে যদি হত্যা করে, হাবিল বলল ওয়াযালিকা জাযাউয যালিমিন, এটা তো প্রতিফল জালিমদের, আর তাদের স্থান হবে, নিশ্চয়ই তাদের স্থান হবে জাহান্নামের আশ্রয়স্থল। যে ব্যক্তি এই অপরাধ করবে তার স্থান কোথায় হবে? জাহান্নামে হবে। যখন এই কথা বলল, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। কিন্তু তার মন, তার নফস তাকে প্ররোচিত করলো, তার মন তাকে এই কাজ করার জন্য তার নফসের প্ররোচনায় সে প্ররোচিত হয়ে গেল, আর তাকে খুন করলো, এবং সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে গেল। সে ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে গেল। তার অন্তর, তার মন তাকে খুন করার জন্য প্ররোচিত হলো। এই কারণে আমাদের যেই ধোঁকা দেয় শয়তান, তো আমাদের প্রকাশ্য শত্রু, আর আমাদের আরেক শত্রু হচ্ছে এই নফস। আমাদের কি? এই নফস, অন্তর। নিজের নফস যেটা চায়, যে ব্যক্তি সেটাই করে, সে কখনো সফল হতে পারে না। মন চাই জিন্দিগি আর কি, যে আমার মন চাইলো আমি করে ফেললাম। সম্মানিত ভাইরা, এই যে ধারাবাহিক আমরা আলোচনাগুলো থেকে হাবিল আর কাবিলের এই ঘটনাটা শুনলাম, একজন আরেকজনকে হত্যা করলো, এটা পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যা। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যা। এবং এখানে যে কাহিনীটা লুকায়িত আছে আপনারা জানেন, আল্লাহ পাক পৃথিবীতে দুইটা কাককে পাঠালেন। এক কাক আরেক কাকে কি করলেন? হত্যা করলেন। এবং সে ঠোঁট দিয়ে মাটি খুঁড়ছে কাকটাকে দাফন করার জন্য। কাবিল কিন্তু হত্যা করে ফেলছে, কিন্তু এবার তার ভাইকে কি করবে কাবিল নিজেও জানে না। এটা নিয়ে সে, অনেকেই তো মুফাসসিরিনে কেরাম বলছেন যে 1 বছর পর্যন্ত সে ভাইকে নিয়ে ঘুরছে। বিভিন্ন জন বিভিন্ন ব্যাখ্যা করছেন। কেউ বলছেন বছরকে বছর ওই ভাইকে নিয়ে সে ঘুরছে। আল্লাহ পাকের যে অফুরন্ত মহিমা, আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কাককে পাঠালেন। আর কাকগুলা একটা আরেকটাকে হত্যা করলো। সে ঠোঁট দিয়ে ওটাকে লুকানোর জন্য যখন মাটি খুঁড়তে লাগলো, কাবিলও শিখলো যে মাটি খুঁড়ে তাকে আমি কি করে ফেলি? দাফন করে ফেলি। এইভাবে সে দাফন করে ফেলছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাহিনী থেকে আমরা তো ঘটনা শুনলাম, প্রত্যেক বছরেই যখন ইয়াউমুল আদহা এবং কোরবানির এই ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের সামনে চলে আসে, আমরা এই আয়াতগুলো থেকে খতিব সাহেবের মুখ থেকে আমরা আলোচনা শুনি। কিন্তু আমাদের জন্য শিক্ষা কি? আমরা আজকে এই আয়াতগুলো থেকে শিক্ষা বের করেছি 4টি। সবাই বলেন তো কয়টি? 4টি। একটু মনোযোগ দিয়ে শুনেন। 4টি শিক্ষা। ঘটনা তো শুনছেন অনেক, কোরআনেরই ঘটনা, এটা কোনো বাহিরের কোনো ঘটনা নয়। 4টি শিক্ষা। নাম্বার 1, ভাই ভাই দ্বন্দ্বের শুরুটা হয় হিংসা থেকে। কথা বুঝেন নাই মনে হয়। নাম্বার 1, ভাই ভাইয়ের দ্বন্দ্বটা শুরু হয় কোত্থেকে? হিংসা থেকে। এবার আপনাদের সাথে একটু মিলান, বর্তমান সময়ের সাথে একটু মিলান। আমি কি কথা বাস্তব বললাম না ভুল বললাম? সবাই বলে না বাস্তব না ভুল? ভাই ভাইয়ের দ্বন্দ্ব শুরু হয় কোত্থেকে? হিংসা থেকে। এই কারণে আল্লাহ পাক বলতেন, ইযা কররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক। হিংসা থেকে সেই বশীভূত হয়ে হত্যা করল। পৃথিবীর ইতিহাসে হিংসার মাধ্যমে সর্বপ্রথম হত্যা ঘটেছে। আপনি যদি আজকের এই দুনিয়ার সাথে এই আয়াতটাকে একটু মিলান, সব কিছুর মূলে হিংসা। ভাই ভাইয়ের সাথে হিংসা। ঘরের ভিতরে যখন 2 ভাইয়ের বউ থাকে, এক জাল আরেক জালকে দেখতে পারে না, সেটাও হিংসা। আবার অনেক সময় দেখা যায়, দুঃখজনক হলেও অনেক সময় দেখা যায় এমনটিও হয়ে যায়, যিনি আমাদেরকে গর্ভধারণ করেছেন, আমাদের কলিজার টুকরা মা জননী, অনেক সময় দেখা যায় এক সন্তানের ইনকাম ভালো, আরেক সন্তানের ইনকাম নাই,
দেখা যায় ওই সন্তানের ইনকাম ভালো হওয়ার কারণে ঘরের ভিতরে সে বাধা সদাই করে, সে সব সময় ভালো ভালো জিনিস আনে। আরেক ভাইয়ের ইনকাম না থাকার কারণে ওই ভাই ঘরের ভিতরে তেমন কোনো সাপোর্ট দিতে পারে না। অনেক সময় দেখা যায় মা এই কারণে ওই ভাইয়ের বউটাকে ভালোবাসে, পছন্দ করে। ওই ভাইয়ের যেহেতু পরিবারে কোনো সাপোর্ট নাই, এই কারণে আরেকজন বউকে পছন্দ করে না। এমনটা হয় কি হয় না? আছে, এমনটাও হয়। এখান থেকে হিংসাগুলোর উৎপত্তি হয় এবং জালে জালে দ্বন্দ্ব হয়। বউ শাশুড়িও এখন দ্বন্দ্ব হয়, একজন আরেকজনকে দেখতে পারে না। কার শ্বশুর বাড়ি থেকে কেমন জিনিস আসলো এটার উপর জাস্টিফাই করে মা বাবা কথা বলে। এমন মা বাবা আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? যারা এই চিন্তা চেতনা লালন করছেন এখন তো সময় এমনটাই চলছে এখন। আর ওই সময়টার ভিতরে আমরা আলোচনাটা করছি। অনেকে নতুন নতুন সন্তানকে বিবাহ করাইছেন, তাকিয়ে আছে যে বেয়াই গরু দে না ছাগল দে না নগদ টাকা পাঠাই দে, আছে না নাই? কথা বলেন। যারা এই কাজ করেন এখন এই মসজিদের ভিতরে মনে মনে তওবা করেন যে এই হারাম আমার কোনো দরকার নাই। এটার ভিতরে আর সুদ ঘোষের ভিতরে আর পার্থক্য কই রইল? আপনি কি টাকা খাচ্ছেন? এটা ওই বাড়ির দিকে তাকিয়ে আছেন, কখন ছাগল পাঠাবে আর গরু পাঠাবে আর নগদ টাকা দিবে, এটার জন্য আপনি তাকিয়ে আছেন। এই চিন্তা চেতনা আপনার অন্তর থেকে একদম ডিলিট করে দেন, আল্লাহর কাছে তওবা করে ফেলেন। যদি শ্বশুর বাড়ির দিকে তাকিয়ে থাকেন, কার কোন ছেলের শ্বশুর বাড়ি থেকে কি আসবে এটার দিকে তাকাই থাকেন, এর চাইতে নির্লজ্জ মা বাবা পৃথিবীতে হতে পারে না। এটা কেমন ধরনের আচরণ? এভাবে অনেক সময় একজন পুত্রবধূকে কষ্ট দেওয়া হয়, বারবার তাকে বিভিন্ন কথা বলে, যে এই কথাগুলোর কারণে এই মেয়েটা আঘাত পায়। একটা মেয়ে কোন বয়সে এসে আপনার ঘরে বউ হয়েছে আপনি কি চিন্তা করছেন? এরকম মেয়ে তো আপনারও আছে। সে কি এরকম মেন্টালিটি, এই কথাগুলো আঘাত সহ্য করতে পারে? 18 বছর যদি একটা মেয়ে পুত্রবধূ হয়ে ঘরে আসে, আপনি মেন্টালিটি যে তাকে আঘাত করছেন, এই কথাগুলো বলছেন, সহ্য করার ক্ষমতা এই মেয়েটার আছে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুক। তাহলে 1 নম্বর বললাম। 2 নম্বর শিক্ষা, অন্যায়ের মোকাবেলায় ধৈর্য এবং সংযম। অন্যায়ের মোকাবেলায় ধৈর্য এবং সংযম। তিনি বলেছেন, লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক। সে বলছেন আমি তোমার দিকে হত্যার হাত বাড়াবো। আর হাবিল কি বলছে? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সে ধৈর্য ধারণ করেছে। 3 নম্বর শিক্ষা, নফস মানুষকে বিভ্রান্ত করে। 3 নম্বর শিক্ষা, নফস মানুষকে কি করে? বিভ্রান্ত করে। আপনার এই নফস আপনাকে বিভ্রান্ত করবে, আপনাকে বলবে যে এটা কর, আর অসুবিধা কি? করে ফেললে একদিনে না, অসুবিধা নাই। বন্ধুদের সাথে আড্ডায় ফুটছত, কিছু একটা খাই ফেল, পরে আবার অসুবিধা নাই, পরের দিন অসুবিধা। এরকম আপনাকে নফস ধোকা দিবে। কিন্তু আপনি যদি এই ধোকায় পড়তে পারেন, শেষ। একবার মজা পাবেন, পরবর্তীতে এই গুনাতে আপনি অংশগ্রহণ করবেন। এটা হচ্ছে 3 নাম্বার। এই কারণে আল্লাহ বলছেন, ফাতাউ ওয়াতলাউ নাফসুহু কতলা আখি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন। আপনার নফস আপনাকে প্ররোচনা দিবেই, আপনাকে বেঁচে থাকতে হবে। নাম্বার 4, সর্বশেষ, দিন শেষে সর্বশেষে হিংসুকরা ক্ষতিগ্রস্ত হয়। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে হিংসুকরা কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। ফাসবাহা মিনাল খাসিরিন, তারাই ক্ষতিগ্রস্ত হবে। আপনি যতই হিংসা করেন, যেই ব্যক্তিকে আল্লাহ পৃথিবীতে উঠাবে, তার ধনসম্পদ দিন দিন বাড়াবে, আপনি কি তাকে ঠেকাই রাখতে পারবেন? আপনি হিংসাই করতে থাকবেন। কিন্তু তার একটা দোকান এখন সীতাকুণ্ডে আছে, প্রয়োজনে সেই দোকানটা বাড়িয়ে ব্যবসাকে বাড়ায় সে শহরে আরেকটা দোকান নিবে। আপনি হিংসাই করতে থাকবেন, আপনি জ্বলতেই থাকবেন, কিন্তু তার সম্পত্তি বাড়তেই থাকবে, লাভ কিছুই হবে না। প্রয়োজনে উল্টা হিংসাটাকে বাদ দিয়ে আপনিও সঠিক সিদ্ধান্ত নেন যে আমি কিভাবে প্রতিষ্ঠিত হতে পারি, আমিও কিভাবে হালাল পন্থায় ইনকাম করতে পারি, আমিও কিভাবে আল্লাহর রাস্তায় চলে কিভাবে আমি ভালো চলতে পারি, ভালো থাকতে পারি। এটার জন্য ফর্মুলা নেন, ইমাম সাহেবের সাথে সাক্ষাৎ করেন, ভালো মানুষের সাথে সাক্ষাৎ করেন, ফর্মুলা নিয়ে আপনিও ভালোভাবে চলার চেষ্টা করেন। কিন্তু হিংসা করে আপনি কখনো সফল হতে পারবেন না। সম্মানিত ভাইরা, যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপট বিধানটা আসছে। আল্লাহ যাতে আমাদের সবাইকে এই গুরুত্বপূর্ণ এই বিধানটা, ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহটা, আমরা তো আজকে আদম আলাইহিস সালামের কাহিনী পটভূমিটা বললাম, আরেকটা কাহিনী ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জড়িত, এটা ইনশাআল্লাহ আমরা নেক্সট বলবো। আল্লাহ পাক আজকে যে কথাগুলো বলেছি, বিশেষ করে জিলহজের 10 দিনের ফজিলত এবং কোরবানির এই প্রেক্ষাপট, এই শিক্ষাগুলো সামনে রেখে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।